মিশরের পিরামিড বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। প্রকৃতই আশ্চর্যকর নির্মাণ শৈলীর এক স্থাপনা, দেখলেই বিস্ময় জাগে। পিরামিড ও তার নির্মাণ কাজ আজও রহস্যময় হয়ে রয়েছে। পিরামিডের ভিতরের দেয়ালে আঁকা নানা রকম ছবি, চিত্রলিপিতে লেখা ধর্মসঙ্গীত আর দেয়ালে খোদাই করা প্রাচীন লিপি উদ্ধার করে এ সম্পর্কে সঠিক খবর জানার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা। এরপরও নিশ্চিত হওয়া যায়নি ঠিক কী কৌশলে তখনকার দিনে সুউচ্চ পিরামিডগুলো তৈরি করা সম্ভব হয়েছিল। তবে এটুকু অবশ্যই জানা গেছে যে পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এতই নিখুঁতভাবে এগুলো তৈরি করা হয়েছে যে একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝে এক চুল পরিমাণ ফাঁক নেই। কারো কারো মতে নির্মাণাধীন পিরামিডের এক পাশ থেকে মাটি বা পাথরের ঢাল তৈরি করে তার উপর দিয়ে ভারী পাথর টেনে টেনে তুলে পিরামিড বানানো হয়েছে। কিন্তু অনেক বিশেষজ্ঞই এই মত প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে পিরামিড যত উঁচু হবে ঢাল ততই প্রশস্ত করতে হবে। এভাবে পিরামিডের চূড়া পর্যন্ত পৌঁছাতে ১৩ মাইল লম্বা ঢাল বানাতে হবে, যা অসম্ভব। আরেকটি মত অনুসারে পিরামিড বানানো হয়েছে ধাপে ধাপে, চারপাশ দিয়ে ছোট ছোট ঢাল বানিয়ে। অপর একটি মত, পিরামিডের চারপাশ মাটি দিয়ে ভরাট করে নির্মাণ কাজ শেষ করা হয়েছে, পরে মাটি সরিয়ে ফেলা হয়েছে। বলা বাহুল্য, এই সব কিছুই ধারণা মাত্র, এর প্রকৃত রহস্য আজও অজানা। তবে পিরামিডের অভ্যন্তরীণ নকশা আর কারুকাজ ভ্রমণ পিয়াসীদের মনে দারুণ দোত্তানা দেয়। এই পিরামিড এমন এক সময় নির্মিত যখন মিশর বিশ্বের অন্যতম ধনী, সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ সভ্যতার এক ভূমি ছিল। পিরামিডগুলো, বিশেষত গিজা পিরামিডস, সবচেয়ে মনোমুগ্ধকর কাঠামোর। এর বিশালতা প্রাচীন মিশরীয় সমাজে ফেরাউন বা রাজার বিশালতা ও শক্তিমত্তারই প্রকাশ। পিরামিডগুলো ওল্ড কিংডম থেকে শুরু করে টলেমাইক সময়কালের শেষ দিক পর্যন্ত খ্রিস্টপূর্ব ৭৭০০ থেকে ১৭০০ সাল অবধি হাজার বছর সময়ের ব্যাপ্তিতে নির্মিত হয়। ৫,০০০ বছর পরেও মিশরের পিরামিড এখনও তাদের বেশিরভাগ মহিমা ধরে রেখেছে, যা দেশের সমৃদ্ধ ও গৌরবময় অতীতকে জানান দেয়। পিরামিড নির্মাণের শেষ সময়ে মিশর ছিল এক শক্তিশালী, উচ্চ কেন্দ্রীভূত রাজতন্ত্র, বাণিজ্য সমৃদ্ধ এবং নীল নদের আশীর্বাদপুষ্ট কৃষির এক অনন্য স্থান।